বিশিন্ডা নাচনচণ্ডী সর্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের প্রত্যন্ত গ্রাম বিশিন্ডায় মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় পঞ্চম বর্ষে পদার্পণ করল বিশিন্ডা মা নাচনচণ্ডী সর্বজনীন দুর্গোৎসব। এদিন মঙ্গলধ্বনি, শঙ্করধ্বনি ও ঢাকের তালে তালে উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পুজোর। এবারের মূল থিম একটি গাছ একটি প্রাণ। পরিবেশ ও জীবজগৎ রক্ষার বার্তা বহন করে নিয়ে আসা হয়েছে এই থিমে। বিশেষ করে পাখিদের সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে মণ্ডপ ও শিল্পকর্মের মাধ্যমে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী যেমন বাঁশ, কাঠ, মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর মণ্ডপটি। পাশাপাশি প্রতিমাতে ঐতিহ্য ও নান্দনিকতার অনন্য সংমিশ্রণ ধরা পড়েছে। প্রকৃতির কোলে অবস্থিত এই পূজা ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের আকর্ষণ করছে। উদ্বোধনের দিন থেকেই ভিড় জমছে মণ্ডপ ও প্রতিমা দর্শনে। পুজো ঘিরে গ্রাম জুড়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষরা। তারা মণ্ডপ ও থিমের প্রশংসা করে জানান, বর্তমান সময়ে পরিবেশ রক্ষার এমন বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। প্রধানজি ধরুন একটু বসো মালিক ময়দা হাত টানো। ঠিক আছে ঠিক আছে। একটা সামগ্রিক রূপ পেয়েছে, সার্বজনীন রূপ পেয়েছে। তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এই অনুমানের পরিপ্রেক্ষিতে বাংলার অর্থনীতি একটা বিরাট জায়গায়, বিরাট শব্দের জায়গায় আনতে পেরেছে। আমি আপনাদের জন্য সুন্দরভাবে কাটি এই প্রার্থনা করি, আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদের প্রিয় মণ্ডপ আমার অত্যন্ত প্রিয় মানুষ, এলাকার বিশিষ্ট সমাজসেবী। আমাদের এবছরে যেটা থিম রয়েছে, আমাদের একটি গাছ একটি প্রাণ। আজকের দিনে আমাদের সমাজের যা পরিস্থিতি, আজকে আমরা সকলেই কম বেশি করে যে দূষণ ভোগ করছি, আগামী দিনে দূষণ আরো মারাত্মক আকার ধারণ করতে পারে বা করবে। সেই লক্ষ্য রেখেই আজকে আমাদের সকলের কাছে একটাই বার্তা যে সকলে গাছ লাগান, কারণ গাছ হচ্ছে আমাদের ভগবান, গাছে হচ্ছে আমাদের আসল দেবতা। পুজোর আনুমানিক বাজেট কত? পুজোর আনুমানিক বাজেট প্রায় 9 লক্ষ টাকার মতো হবে। মানুষের ঢল দেখুন, আমাদের পুজোটা 5 বছরে পড়লো। আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আমাদের প্রায় গত বছরও প্রায় আমাদের 40,000-এর মতো মানুষ সর্বমোট এসেছিল। এই বছর আমরা সেটা ভাবছি যে আমাদের গঙ্গাজলঘাটির বাইরেতে যেভাবে একটা আমাদের আলোড়ন সৃষ্টি হয়েছে গত বছরের প্যান্ডেল দেখে, গত বছরেরও আমাদের মণ্ডপ ছিল পাখির আলোয়, ন্যাচারালের উপরেই ছিল। এই বছর আমাদের সমাজ সচেতনতার জন্য প্যান্ডেলটা করা হয়েছে, একটি গাছ একটি প্রাণ। সেই লক্ষ্যেই আমাদের এবার বাইরেরও অনেক মানুষজন আসার তারা ইচ্ছা প্রকাশ করছেন।
আমি অন্তত আশা করি 50,000-এরও বেশি মানুষজন আমাদের মণ্ডপে এবছর আসবেন। আমাদের মণ্ডপ প্রত্যেক বছরে থাকে আমাদের একাদশীর দিন পর্যন্ত, দ্বাদশীর দিন আমরা বিসর্জন করি। এই বছর আমরা আবার কার্নিভালে, জেলার কার্নিভালে আমরা যাচ্ছি এবং আজ আমাদের ষষ্ঠীর দিনে শুভ উদ্বোধন হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কলকাতার ভালো নামি দামি শিল্পীদের দিয়ে। আগামী সপ্তমীর দিনও আছে, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, প্রত্যেক দিনেই আমাদের খুব ভালো ভালো শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে।